গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ীর বিরচিতা শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 50 নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। সেখানে অষ্টসখীর বিষয়ে আলোচনা করেছিলেন। এখন আমরা 51 নং পয়ারের মধ্যে প্রবেশ করিতেছি। সমস্নেহা বিষম স্নেহা না করিও দুই লেহা করি মাতের অধিক স্নেহগান নিরন্তর থাকে সঙ্গে কৃষ্ণ কথা লীলা রঙ্গে নরম সখী এই সব জন। এই যে ত্রিপদীটি, এই ত্রিপদীটি কোনো কোনো সংস্করণের গ্রন্থের মধ্যে পাওয়া যায় না, আবার কোনো কোনো সংস্করণ গ্রন্থের মধ্যে পাওয়া যায়। কারণ পরবর্তী সময়ে অনেকেই প্রেমভক্তি চন্দ্রিকার সংস্করণ করেছেন। যাই হোক, আমরা মনে করতেছি যে এখানে সাধকগণের এই বিষয়ে জানা অত্যন্ত প্রয়োজন। সেহেতু আমরা এই স্থানে এই শ্লোকের ব্যাখ্যাটা আলোচনা করব। শ্রীল ঠাকুর মহাশয় গৌরীয় বৈষ্ণবগণের অধিক স্নেহা বা রাধার স্নেহাধিকা মঞ্জুরিগণের আনুগত্যে ভজনের প্রতিপাদন করতে গিয়ে তিনি বললেন, সমস্নেহা বিষম স্নেহা না করিও দুই লেহা করি মাত্র অধিক স্নেহাগণ। ইতিপূর্বে আমরা শ্রীমতী রাধারানীর পঞ্চবিধ সখীর কথা আলোচনা করেছিলাম। বিষম স্নেহা বা শ্রীকৃষ্ণের স্নেহাধিকা, সমস্নেহা বা রাধা কৃষ্ণের সমান স্নেহাযুক্তা এবং অধিক স্নেহা বা শ্রী রাধার স্নেহার অধিক বিভাগ উল্লেখ করিয়াছিলাম। এখন শ্রীল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহোদয় বলিতেছেন, আমাদের রাধাকৃষ্ণে সমান স্নেহ বহন করিয়াই সখীগণের এবং শ্রীকৃষ্ণ স্নেহায় অধিকার অনুগত ভজন হইবে না। সুতরাং না করিও দুই লেহা। এই দ্বিবিধা সখীতে লেহা প্রতি বা স্নেহপরায়ণ হইতে হইবে না। তাহলে 5টার মধ্যে এই 2টাকে বাদ দিলেন, বাকি 3টার কথা বললেন। এখানে লেহা বা প্রীতি পরায়ণ হইবে না একথা বললেন। একথা বলার কারণ কি? যে তাহাদের প্রতি প্রীতি ত্যাগ করিয়া উদাসীন হইতে বলিতেছেন তাহা নহে। কারণ মঞ্জুরি ভাব সাধকগণের শ্রী রাধারানীর সব সখীগণের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি মৈত্রী বিরাজমান থাকবে। সুতরাং এখানে লেহা শব্দের
বিশেষ প্রীতি বা ভাবানুগত্যের কথা বলা হয়েছে, এই কথা বুঝতে হবে। বিশেষ স্নেহা এবং সমস্নেহা সখীগণ অপেক্ষা অধিক স্নেহা বা রাধা স্নেহাদিকা মঞ্জুরিগণের ভাবের বৈলক্ষণ বিষয়ে শ্রীমৎরূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুর 5-2-128 লিখলেন, সঞ্চারী সাত সমানো বা কৃষ্ণ রথা সুরিদাতি অধিকা পুষ্যমানা চেত ভাবুল্লাস ইতর্ততে। অর্থাৎ শ্রী ভগবানের সখীগণের মধ্যে যাদের শ্রী রাধা বিষয়ী রতি শ্রীকৃষ্ণ রতির সমান বা তাহা হইতেও কিঞ্চিত ন্যূন, তাহা কৃষ্ণ রতিরূপ স্থায়ী ভাব সঞ্চারিতের মধ্যে পরিগণিত হইবে। কারণ উহা শ্রীকৃষ্ণ রতিমূলক বা তাহার পোষক। কিন্তু যেসব সখীগণ রাধার বিষয়ামৃতাম প্রীতি শ্রীকৃষ্ণের প্রীতি অপেক্ষা অধিক এবং তাহাতে সতত অবিনিবেশবশত সম্যক প্রকারে বৃদ্ধিশীল, তাহা সঞ্চারী হইলেও সর্বভাব অপেক্ষা পরমোৎকৃষ্ট বলিয়া তাকে ভাবোল্লাস আখ্যা দেওয়া হইবে এবং উহা অধিক স্নেহগণের স্থায়ীভাবে বলিয়া গণ্য হইবে। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণাশ্রিত যাহারা এবং রূপ সনাতন আদি স্বরগোস্বামীগণের অনুগতি যাহারা আছেন, গৌরীয় বৈষ্ণবগণ এই মঞ্জুরি ভাবের বা ভাবোল্লাসের রতিরই উপাসক তাহারা। তাই ব্রজে শ্রীমতী রাধারানীর যেসব অধিক স্নেহা বা শ্রী রাধা স্নেহাদিকা নিত্যসিদ্ধা মঞ্জুরিগণ আছেন, তাদের আনুগত্যেই গৌরীয় বৈষ্ণবগণের রাগানুগা ভজন সম্পন্ন হইবে। অতএব শ্রীল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিষম স্নেহা ও সমস্নেহার আনুগত্যে ভজনের প্রথা উল্লেখ না করিয়া একমাত্র অধিক স্নেহা বা মঞ্জুরিগণের আনুগত্যে ভজনের প্রথা দেখাইলেন। ইহাই মহাপ্রভুর মহাদান এবং গৌরীয় বৈষ্ণবাচার্যগণের পরমার্থ সাধ্য বস্তু। ভাব সাধন রাজ্যে জীবশক্তি যতদূর অন্যত স্তর আস্বাদনের ভূমিতে প্রবিষ্ট হইতে পারে, এই মঞ্জুরি ভাব তাহার পরাকাষ্ঠা। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় অধিক স্নেহা মঞ্জুরিগণের আস্বাদনটিকেও হেতুটি নিরূপণ করিতে গিয়া তিনি বলিলেন, নিরন্তর থাকে সঙ্গে কৃষ্ণ কথা লীলা রঙ্গে নর্মসখী এইসব জন। সব সখী শ্রী শ্রী রাধা মাধবের লীলার নিত্য সঙ্গিনী। কারণ যুগলের ভাব বিভোগ বা ব্যাপক হইলেহ সখীগণের সহযোগিতায় ভিন্ন তাহা পরিপুষ্টি লাভ করিতে পারে না। তবুও মঞ্জুরিগণ ব্যতীত শ্রী শ্রী রাধা মাধবের লীলায় নিরন্তর সঙ্গিনী অন্য কেহই নহেন। ললিতাদি সখীগণের সখিত্ব এবং রাধারানীর ইচ্ছা কখনো কখনো নায়িকাত্ব হইয়া থাকে। সুতরাং সৌম্যভাবে তাহাদের সহিত লজ্জা সংকোচনাদি হেতু শ্রীযুগলের রহস্যময় লীলাকালে তাহার লীলা সঙ্গিনী হইতে পারে না। ভাবোল্লাস রতিযুক্তা মঞ্জুরিগণের কিন্তু শ্রীযুগলের বিবিধ পরিচর্যাকেই বিশেষ আবেশে থাকায় এবং ভাবোত্তাদ আত্মহেতু শ্রী রাধারানীর ইহাদিগকে নিজ দেহ হইতে অভিন্ন মনে করায় তাহাদের কোনো সময়ে নায়িকাত্ব ভাব আসে না। যুগলের নিগূঢ় সেবার নিমিত্ত যাহারা শ্রী শ্রী রাধা মাধবের রহস্যময় মিলন কালেহ সন্নিকটে অবস্থান করেন, শ্রীযুগল ইহাদিগকে সিংহ
রসক্রিয়ায় আস্বাদনের মূর্তি বলিয়াই মনে করিয়া থাকেন। তাই কোনো সময়ই তাদের নিকটে লজ্জা সংকোচ কোনো হেতু থাকে না বলিয়াই একমাত্র এই মঞ্জুরিগণই শ্রীযুগলের নিরন্তর সঙ্গিনী হইতে পারেন। শ্রীল প্রভুরানন্দ সরস্বতীপাদ এই মঞ্জুরিগণের নিরন্তর সঙ্গ এবং তাহার ভাব মাধুরী বিষয়ে শ্রী বৃন্দাবন মহিমামৃত গ্রন্থের অষ্টম শতকে তিনি লিখলেন, ক্ষণকাল ঈশ্বরী শ্রী রাধারানীর চরণ বিচ্ছেদে যাহার প্রাণ হারাইবার ইচ্ছা হয়ে থাকে, সুতরাং মঞ্জুরি তাহার পাদপদ্ম সন্নিধে অহর্নিশি অবস্থান করেন। অধিকার কি বলিব, লতাগৃহে নিজ কান্তার সহিত ক্রিয়াকালেহ শ্রীমতী মঞ্জুরিকে শয্যাতেই রাখেন এবং কখনো বা বস্ত্র আচ্ছাদিত অবস্থায় রাখেন। শ্রী রাধারানীর পাদপদ্ম সেবা ব্যতীত ভূত ভবিষ্যৎ বর্তমানে এই ত্রিকালী মঞ্জুরির অন্য কোনো স্পৃহা করে না। মঞ্জুরিরা অপর রাধার প্রীতি সুখ সন্ধিতেই সর্বদা নিমগ্ন হইয়া থাকেন। ইনি রাধা পাদম ব্যতীত স্বপ্নেহ অন্য কিছুই জানেন না। শ্রীরাধা সম্বন্ধে সংধাবিত প্রেম সিন্ধু তরঙ্গাবলীর দ্বারা শোভা পাইয়া থাকেন। ইনি ঈশ্বরগণ সহিত নিখিল বিশ্বের মহাবিস্ময়কর কিশোর রূপিণী, প্রতিক্ষণে রসাস্বাদনের নিবিড় পুলক ধারণ করিয়া থাকেন। সর্বাঙ্গ অপার কান্তি সৌভাগ্যের রাধা কিঙ্করী সকলে মোহ উৎপন্না করিয়া থাকেন এবং শ্রী রাধার সেবা কার্যে ব্যাকুলভাবে সতত ইতস্তত পরিভ্রমণ করিয়া থাকেন। এইভাবে শ্রী শ্রী রাধা মাধবের মিলনকালী কিঙ্করীগণ নিরন্তর সেবারসে সেবা সঙ্গে যুগলের সঙ্গে থাকেন। আবার বিরহকালী কৃষ্ণকথা লীলা রঙ্গে অর্থাৎ কৃষ্ণকথা বলিয়া বিরোহিণী রাধার বিরহ অনুবাদন করিয়া থাকেন। যখন যুগল লীলায় সন্দর্শন করেন তখন নিগুড় লীলাগুলি প্রেম তুলিকা দ্বারা হৃদয়ে পটে অঙ্কন করিয়া রাখেন ও বিরহকালে সেই লীলা রঙ্গ শ্রীমতীর নিকটে বর্ণনা করিয়া লীলারঙ্গী শ্যামকে শ্রীমতীর নিকট মূর্তি করিয়া তুলেন। এই প্রসঙ্গ রূপা সেবার নিমিত্ত মঞ্জুরিগণ সতত শ্রী শ্রী রাধারানীর সঙ্গে অবস্থান করেন। সতত দাস্য কার্যে নিরন্তর থাকিয়া ইহারা নর্মসখী হইয়াছে। শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধারানীর প্রীতি আবার রাধারানীর প্রতি শ্রীকৃষ্ণের প্রীতি আবার যুগলের প্রীতি সম উপযোগী অতি সরল নর্মভা পরিহাস রস বিস্তার করিয়া যুগলের পরম সুখবিধান করিয়া থাকেন। কোনো কোনো গ্রন্থে লবঙ্গমঞ্জুরি হইতে অনঙ্গমঞ্জুরি পর্যন্ত পাঠ আছে, কিন্তু অনঙ্গমঞ্জুরির নায়িকাত্ব বর্ণন আছে বলিয়া আমরা লবঙ্গমঞ্জুরির পাঠটিও সমুচিত বলিয়া গ্রহণ করলাম। এখানে তাই বলা হয়েছে নর্মসখী এই সবজন। পরবর্তী 52 নং ত্রিপদীতে বললেন নিত্য সিদ্ধা মঞ্জুরিগণের কথা। শ্রীরূপ মঞ্জুরি
শিরপ মঞ্জরি সার শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শ্রীরস মঞ্জরি সঙ্গে কৌস্তরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কৌতূহলী। শিল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে লিখলেন, নর্মসখী বা নিত্যসখীর রাগাত্মিকা মঞ্জরীগণের মধ্যে প্রধানাগণের নাম উল্লেখ করিতেছেন। শিরপু মঞ্জুরি সার রতি মঞ্জুরি আর লবঙ্গ মঞ্জুরি মঞ্জুলালি। শ্রী রসমঞ্জুরি সঙ্গে কৌস্তরিকা আদি রঙ্গে প্রেম সেবা করি কৌতূহলী। প্রথমে বলা হয়েছে শ্রীরূপমঞ্জুরি সার। এখানে সার শব্দটি শ্রেষ্ঠ অর্থে বোঝানো হয়েছে বা মুখ্য অর্থে গ্রহণ করা হয়েছে। সমস্ত মঞ্জুরিগণই শ্রীরূপ মঞ্জুরি শ্রেষ্ঠ বা অধ্যক্ষ। তাহার নিয়ন্ত্রিত হওয়া আনুগত্যের সব মঞ্জুরিগণেরই শ্রী রাধা মাধবের নিখিল সেবা সম্পন্ন হইয়া থাকে। রসতত্ত্ববেতা শ্রীপাদ স্বরূপ দামোদর পরীক্ষা না করিলে যেমন শ্রীমৎ মহাপ্রভু কাহারও বর্ণিত কবিতাদি কখনোই শ্রবণ করিতেন না, কারণ রসবাসাদি বা সিদ্ধান্ত বিরুদ্ধ হইলে তাদৃশ্য কাব্য শ্রবণে প্রভুর মনে অসহ্য দুঃখ উদ্বেগ হতো। তাই প্রভু সর্বকাল শ্রীস্বরূপের পরীক্ষায় অপেক্ষা করিতেন। তদ্রূপ ব্রজে শ্রীরূপমঞ্জুরির পরীক্ষায় রসোন্নতি হইলে নবীনা মঞ্জুরিগণ শ্রী রাধা মাধবের রসসেবার অধিকার প্রাপ্ত হইয়া থাকেন। অন্যথায় কাহারও পক্ষে যুগলের সেবা প্রাপ্তি সম্ভবপর নয়। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে প্রার্থনা হইতে আমরা স্পষ্টভাবে তিনার ইঙ্গিত প্রাপ্ত হইয়াছি। তিনি আমাদেরকে কি বললেন? স্বীয় মঞ্জুরি স্বরূপের কথা বর্ণন করলেন। তিনি তিনার নিজের মঞ্জুরির কথাও বর্ণন করলেন। তিনি যখন প্রথম যুগলের সেবায় সৌভাগ্য লাভ করিবেন, তখন রূপমঞ্জুরির আদেশেই যুগল সেবা আরম্ভ হয়। সুসজ্জিত করিয়া শ্রীরূপের পিছনে দাঁড়াইয়া থাকেন। একথা তিনি তিনার পদেতে উল্লেখ করিয়েছেন। শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দুহে পুনর করিবেন আমাপানে চাইয়া, সদয় হৃদয়ে দুহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। শ্রীরূপে মঞ্জুরি তবে দুহু বাক্য শুনি, মঞ্জুলালি দিল মুরে এই দাসী আনি। অতি নর্ম চিত্ত জামি হারে জানিল, সেবা কার্য দিয়া তবে হেতায় রাখিল। এই তত্ত্ব দুহাকার সাক্ষাতে কহিয়া, নরোত্তমে সেবা দিবে নিযুক্ত করিয়া। এই স্থানে নর্মচিত্ত বাক্যে ছিল ঠাকুর মহাশয় মঞ্জুরি স্বরূপীর যুগল সেবার যোগ্যতা সূচিত হইয়াছে এবং শ্রীরূপ মঞ্জুরি পরীক্ষায় তিনি যে রসোত্তীর্ণ হইয়াছেন তাহাও স্পষ্টরূপে বোঝা যাইতেছে।
আবার সেবা কার্য দিয়া তবে হেতায় রাখিল। এই উক্তিতে শ্রীরূপমঞ্জুরি যে যুগল সেবা দানে অধিকৃত তাহাও বেশ স্পষ্টভাবে অনুমোদিত হইয়াছে। সুতরাং সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। এই পরবর্তী ৫৫ নং ত্রিপদীতে আমরা যখন যাব তখন উক্ত ত্রিপদী অনুসারে সাধককালে সাধকগণের মুখ্যভাবে আমরা সেখানে ব্যাখ্যা করিব। মুখ্য ভাব বলতে এখানে মানে ওই উক্তির তাৎপর্যটা যেভাবে আছে পরবর্তী ত্রিপদীতে সেই পদ্যে বর্ণিত মঞ্জুরিগণের আনুগত্যের কথা আমরা এই স্থানে একটু তুলে ধরতেছি। শ্রীরূপ মঞ্জুরির অনুগত্যেই যে সিংহ সিদ্ধ স্বরূপের সেবা চিন্তনাদি করিতে হইবে তাহা বোঝা যাইতেছে। এই পদ্য শ্রীরূপ মঞ্জুরি প্রভৃতি ৬ মঞ্জুরির নাম উল্লেখ করিয়া শেষে কৌস্তরিকা আদি মঞ্জুরির কথাও বললেন। এই আদি শব্দের অর্থে শ্রী গুণমঞ্জুরি এবং বিলাস মঞ্জুরির কথাও বলা হইতেছে, বুঝিতে হইবে। আমরা অধিক স্নেহাগণের স্মরণ মননাধির সুবিধা হেতু শ্রীল গোপালগুরু গোস্বামী পাদের এবং শ্রীল ধ্যানচন্দ্র গোস্বামী পাদ কৃত শ্রী গৌর গোবিন্দ অর্চন স্মরণ পদ্ধতি অনুসারে এই অষ্টমঞ্জুরির বর্ণ বস্ত্রাদি পরিচয় এখানে কিঞ্চিত আলোচনা করতেছি, কারণ এর দ্বারা আমাদের লীলাস্মরণের সহায়ক হইবে, লীলাস্মরণ আমাদের পুষ্ট হইবে। যে সমস্ত বৈষ্ণবগণের লীলাস্মরণী প্রাণ বা যারা নতুন ভক্ত লীলাস্মরণে প্রবেশ করেছেন তাদেরও কল্যাণ হইবে। তাহলে আসুন আমরা এই বিষয়ে এখানে আস্বাদন করি। শ্রী ললিতা, আমরা কালকে আলোচনা করেছিলাম এই বিষয়ে। শ্রী ললিতা আনন্দ কুঞ্জের উত্তরে রূপোল্লাস নামক কুঞ্জ বিরাজমান, অতি শোভা। শ্রীরূপমঞ্জুরি সর্বদা তথায় নিবাস করিয়া থাকেন। তাহলে ললিতা সখীর কুঞ্জ হইতে উত্তর দিকে রূপমঞ্জুরির কুঞ্জ, তিনি সেই স্থানে অবস্থান করেন। তিনি প্রিয়নর্ম সখীগণের অর্থাৎ মঞ্জুরিগণের মুখ্যা। তিনি দেখতে খুব সুন্দরী, গুরুচনার ন্যায় তিনার অঙ্গের কান্তি, ময়ূরপুচ্ছের ন্যায় তিনার বসন। ইহার বয়স 13 বৎসর 6 মাস। বামা মধ্যা স্বভাব প্রাপ্ত হয়েছেন। মনীষীগণ ইহাকে রঙ্গনমালা আখ্যা দিয়া থাকেন। ইনি লবঙ্গ মঞ্জুরি, একদিনের কনিষ্ঠা। ইহার পিতার নাম রত্নভানু, মাতার নাম যমুনা, পতির নাম দুর্মেধ, শ্বশুরমাতার নাম জটিলা। ইনি শ্রী রাধা মাধবের পাদসেবায় তৎপরা। কলিযুগে গৌর অবতারে ইনি রূপ গোস্বামী রূপে অবতীর্ণ হইয়াছেন। দ্বিতীয়ত শ্রী রতি মঞ্জুরির কথা আমরা আস্বাদন করব। ইন্দুরেখা সখীর যে কুঞ্জটি ছিল
সেটা আমরা কালকে আলোচনা করেছিলাম। রৈত্যাম্ভুজ নামক কুঞ্জ, ইন্দুরেখার কুঞ্জের দক্ষিণ দিকে রৈত্যাম্ভুজ নামক কুঞ্জ আছে। সেই কুঞ্জটি রতিমঞ্জরী বিরাজ করেন। তিনাকে দেখতে একবারে বিদ্যুতের ন্যায় অঙ্গকান্তি, পরনে তিনি তারাবলী বসন। ইনি দক্ষিণা মৃদু স্বভাব প্রাপ্ত। ইহাকে তুলসী আখ্যাও দেওয়া হয়। ইহার 13 বৎসর 2 মাস বয়স। পিতার নাম বৃষভ, পতির নাম দিব্য, মাতার নাম শারদা, শাশুড়ির নাম সন্নিকা। ইহার চামর ব্যঞ্জন সেবা। ইনি এই কলিযুগে রঘুনাথ দাস গোস্বামী রূপে অবতীর্ণ হইয়াছেন। এবার আমরা শ্রী লবঙ্গ মঞ্জুরির কথা বলব। তুঙ্গবিদ্যা শকের কুঞ্জ দিকে লবঙ্গ সুকদ নামক একটি কুঞ্জ আছে, অতি মনোহর সুন্দর। সেই কুঞ্জে তিনি থাকেন। শ্রী লবঙ্গ মঞ্জুরি সর্বদা পরমানন্দে বাস করেন। শ্রী রূপমঞ্জুরি অপেক্ষা উনি 1 দিবসের বড়। ইহার অঙ্গের কান্তি উৎকৃষ্ট বিদ্যুৎ তুল্য, তারাবলীর ন্যায় বসন তিনি পরেন। ইনি দক্ষিণা মৃদু স্বভাবা। নিত্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করিয়া থাকেন। তাহার বয়স 13 বৎসর 6 মাস 1 দিন। ইহার মাতার নাম যমুনা, পিতার নাম রত্নভানু, শাশুড়ি মার নাম সুশীলা, পতি মণ্ডলী ভদ্র। ইহার সর্বপ্রকার আবরণ সেবা। ইদানিং গৌরবতার তিনি সনাতন গোস্বামী রূপে প্রাদুর্ভাব হয়েছেন। এবার আমরা রসমঞ্জরির কথা আলোচনা করব। চিত্রাশকীর কুঞ্জের পশ্চিমে রসানন্দপ্রদ নামক কুঞ্জটি বিরাজিত, তথায় রসমঞ্জরি সর্বদা বিরাজ করেন। শ্রীরূপমঞ্জরি যিনি প্রাণসম প্রিয়, চম্পক কুসুমের ন্যায় তাহার অঙ্গকান্তি, হংসপক্ষের তুল্য বসন, যিনি লবঙ্গ মঞ্জুরির তুল্যা গুণবতী, শ্রীরূপমঞ্জুরির আশ্রিতা হইয়া যিনি তাহার অতীব প্রিয়ভাজন কার্য করেন, ইনি নানা বিষয়ে সন্ধান চতুরা এবং দ্রুত কার্যে কুশলী। বয়স 13 বর্ষ অর্থাৎ 13 বৎসর। স্বভাব দক্ষিণা মৃদু স্বভাব। পিতার নাম শুভানু, মাতার নাম প্রেমমঞ্জুরি, পতির নাম বিটঙ্ক, শাশুড়ি মাতার নাম রম্বাবতী। ইহার বসন পরাণই সেবা। এই কলিযুগে ইনি রঘুনাথ ভট্ট গোস্বামী রূপে এসে আবির্ভূত হইয়াছেন। অতঃপর আমরা গুণমঞ্জরির কথা বলব। চম্পকলতার কুঞ্জের ঈশান কোণের দিকে গুণানন্দপ্রদ নামক একটি কুঞ্জ আছে। তাহাতেই শ্রী গুণমঞ্জুরি বাস করেন। যিনি রূপমঞ্জুরি সহিত শৈক্য অবিলাস পোষণ করেন। বিদ্যুতের ন্যায় তাহার অঙ্গকান্তি, জবাকুসুমের ন্যায় তিনার বসন। তুলসী মঞ্জুরি অপেক্ষাও ইনি 3 দিনের ছোট। শ্রীকৃষ্ণের আনন্দ বিধায়িনী, দক্ষিণ প্রকরা স্বভাব। ইহার বয়স 13 বর্ষ 1 মাস 27 দিন।
তিনার পিতার নাম চন্দ্রভানু, মাতার নাম যমুনা, পতির নাম গুভট, শাশুড়ি মায়ের নাম তারাবলী। তিনি শয্যা রচনা সেবা করেন। শ্রী গৌর অবতারে তিনি গোপাল ভট্ট গোস্বামী রূপে প্রকট হয়েছেন। এবার আমি শ্রীবিলাস মঞ্জরীর কথা বলবো। বিশাখাসখীর কুঞ্জের ঈশান কোণে বিলাসানন্দ নামক অতি সুন্দর মনোহর কুঞ্জ আছে। বিলাস মঞ্জরী তথায় অবস্থান করেন। রূপমঞ্জরী সহিত তাহার সখ্যভাব। স্বীয় অঙ্গছটা ইনি সন্মুখস্থ বস্তুকে দিব্য স্বর্ণ কেতকীবৎ প্রতিভাপ্ত করেন। চঞ্চুরিকের ন্যায় তাহার বসন, বামা মৃদু স্বভাব। রসমঞ্জরী অপেক্ষা ইনি 4 দিনের কনিষ্ঠা, অর্থাৎ ইহার বয়স 12 বৎসর 1 মাস 26 দিন। পিতার নাম শর্ভানু, মাতার নাম দুর্বলা, পতির নাম বিড়ম্বক, শ্বশুরী মাতার নাম রমা। জল দান করাই তিনার সেবা। শ্রী গৌরলীলাতে ইনি শ্রীজীব গোস্বামী পাদরূপে আবির্ভাব হয়েছে। তারপরে আমরা মঞ্জুলালীর কথা আলোচনা করব। মঞ্জুলালী মঞ্জরী। শ্রী বিশাখাসখীর উত্তরে লীলানন্দ নামক একটি কুঞ্জ আছে। তথায় পরমানন্দে মঞ্জুলালী অবস্থান করেন। শ্রী রূপমঞ্জরী ইহার সখ্য প্রায় গুণসম্পন্ন। গলিত স্বর্ণবৎ অঙ্গকান্তি, কিংসুক পুষ্প বসনা। ইহার উপর মালা লীলামঞ্জরী। বামা মধ্যা স্বভাব। শ্রী রাধারানীর মন জানিয়া তিনি সেবা করেন। ইনি বস্ত্রসেবা পরায়ণা। বয়স 13 বৎসর 6 মাস 7 দিন। গৌর অবতারে ইনি লোকনাথ গোস্বামী রূপে প্রকট হয়েছিলেন। এবার আমরা কস্তুরী মঞ্জরীর কথা বলবো। সুদেবী সখীর কুঞ্জের উত্তর দিকে কস্তুর্যানন্দ কুঞ্জ বিরাজিত। তথায় সর্বদা কস্তুরী মঞ্জরী বাস করিয়া থাকেন। শুদ্ধ স্বর্ণের নিহা ইহার অঙ্গকান্তি, কাচতুল্য ইহার বসন। শ্রেষ্ঠ মণিভূষণে ভূষিতা ইহার চন্দন সেবা। বয়স হল 3 বৎসর। স্বভাব হল বামা মৃদু। এই কলিতে গৌর অবতারে ইনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রূপে প্রাদুর্ভাব হয়েছেন। শ্রী ঠাকুর মহাশয় বলিতেছেন, এই সকল নিত্যশুদ্ধ মঞ্জুরিগণের সঙ্গে কতি রঙ্গে কৌতূহলী হইয়া বা কৌতুক ভরে শ্রী শ্রী রাধা মাধবীর প্রেম সেবা করিব। এটাই ইনার ত্রিপদীর মূল বিষয়বস্তু। প্রেম সেবা করি কৌতূহলী। এখানে কৌতূহলী শব্দটি কোনো বিশেষ অভিপ্রায়ে প্রয়োগ করা হয়েছে বুঝতে হবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তাহার চমৎকার চন্দ্রিকাতে রমণীয় বস্তু দর্শনে চিত্তের প্রফুল্লতার অর্থে কৌতূহল শব্দটি প্রয়োগ করিয়াছেন। দর্শন উপলক্ষণে
শ্রবণ কীর্তন আদিও বুঝাইতে হইবে। শ্রী শ্রী রাধা মাধবের রূপ গুণ লীলা মাধুরী এবং নিত্যসিদ্ধ কিঙ্করীগণের যুগল সেবা পরিপাটি শ্রবণ কীর্তনেহ ওই প্রকারী ভাবপ্রাপ্তির নিমিত্ত চিত্তে যে লোভপতা বা লোভ, তাহাই রাগানুগা ভজনের প্রবর্তন বা একমাত্র হেতু। রাগানুগী সাধক উল্লেখিত নিত্যসিদ্ধ মঞ্জুরিগণের ভাব পরিপাটি বা সেবার পরিপাটিতে লব্ধ হইয়া তাহাদের আনুগত্যে তাহাদের সহিত অন্তচিন্তিত মঞ্জুরি রূপে প্রেম সেবার ভাবনা করিবেন এবং তৎসিদ্ধিতে তাহাই প্রাপ্ত হইতে পারিবেন। তাই কৌতূহলী শব্দের তাহাই ইঙ্গিত করা হইয়াছে। অথবা কৌতূহলী শব্দে অভিধানাদিক অর্থে কৌতুকী। কৌতুক শব্দটি বৈষ্ণব শাস্ত্রে বিনোদন বা চমৎকারিতা বা উৎসুক, বিষম, উৎসব, নর্ম ইত্যাদি নানা অর্থে প্রযুক্ত করা হয়ে থাকে। নিত্যসিদ্ধা কিঙ্করীগণের আনুগত্যে এবং তাহাদের সঙ্গে যুগল সেবার ভাবনায় এই সকল অর্থেরই সার্থকতা এই ত্রিপদীতে জানতে হইবে। অর্থাৎ তাদৃশ্য সেবা ভাবনা এবং স্বস্বরূপ সিদ্ধিতে সেবা প্রাপ্তি অতি বিনোদ বা আনন্দের সহিত চমৎকারিতা, উৎসাহ বা বিস্ময়ের সহিত নয়নে নয়নে উৎসব রূপে এবং নর্ম বা পরিহাসের সহিত সুসম্পন্ন হইয়া থাকে। সুধীজন অনুসন্ধান করিলে রসশাস্ত্র হইতে সহজেই এইসবের প্রমাণ অবগত হইতে পারিবেন। গ্রন্থ বিস্তারের ভয়ে আমরা তাহাই উল্লেখ করিতে পারি নাই। কোনো কোনো গ্রন্থে প্রেম সেবা করে কৌতূহলী এইরূপে পাঠত দৃষ্ট হয়। ইহাতে উল্লেখিত নিত্যসিদ্ধি মঞ্জুরিগণ তাদৃশ্য কৌতূহল বা কৌতুকের সহিত শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা করিয়া থাকেন, এইরূপ অর্থ পাওয়া যায়। তাই এই পাঠে সহিত পরবর্তী ত্রিপদীর অপেক্ষা ধৃত অধিক সামঞ্জস্য দৃশ্য হইয়া থাকে। পরবর্তী শ্লোকেতে ঠাকুর মহাশয় বললেন, এই সব অনুগা হইয়া প্রেমে সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগি সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। অতঃপর ছিল ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে নিত্যসিদ্ধা মঞ্জুরিগণের আনুগত্যে প্রেম সেবা এবং তদনুরূপ কার্যতা লাভের অভিলাষ প্রকাশ করিতেছেন। প্রথমত বলিতেছেন, এইসবের অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ। রাগাত্মিকা নিত্যসিদ্ধ পার্ষদগণের আনুগত্যে ব্যতীত ব্রজজনে ভজন সিদ্ধি হয় না। এই যে 53 নং ত্রিপদীতে ঠাকুর মহাশয় পরিষ্কারভাবে বলে গেলেন, রাগমোহী ভক্তি হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লব্ধ হয় কোনো ভাগ্যবান, লুভে ব্রজবাসী ভাবে করে অনুগতি ইত্যাদি ইত্যাদি চৈতন্য চরিতামৃতেও আছে। ব্রজ গোপীর আনুগত্যে ভজন করিয়া
দণ্ডকারণ্যবাসী ঋষিগণ এবং স্মৃতির অধিষ্ঠার্থী দেবতাগণ ব্রজগোপীত প্রাপ্ত হইয়া ব্রজে শ্রীকৃষ্ণের সেবা লাভ করিয়াছিলেন। পক্ষান্তরে আনুগত্যবিহীন বৈকুণ্ঠ অধীশ্বরী লক্ষ্মী দেবী ব্রজধামে বসবাস এবং তপস্যা করিয়াও শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করিতে পারেন নাই। ইহা পুরাণে ও শ্রীমদ্ ভাগবত আদিতে বর্ণন আছে। তাই এই বিষয়ে শ্রীমৎ মহাপ্রভু বঙ্কট ভট্টের প্রতি তিনি এক উক্তিতে বলেছিলেন, শ্রুতি সব গোপীগণের অনুগত হইয়া ব্রজশ্বরী শ্রুতভজে গোপীভাব লইয়া বাহ্যান্তরে গোপীদেহে ব্রজে যবে পাইল, সেই দেহে কৃষ্ণ সঙ্গে রাস ক্রিয়া কইল। গোপ জাতি কৃষ্ণ গোপী প্রিয়সী তাহার, দেবী বা অন্য শ্রীকৃষ্ণ না করে অঙ্গীকার। লক্ষ্মী চাহে সেই দেখে কৃষ্ণের সঙ্গম, গোপিকা অনুগা হইলে না হইল ভজন। অন্য দেখে না পাইবে রাস বিলাস, অতএব নায়ং শ্লোক কহিন বেদব্যাস। শ্রীশিল গ্রন্থকার মহোদয় বলিতেছেন, শ্রীরূপাদি মঞ্জুরিগণের অনুগত্য হইয়া প্রেম সেবা নিব চাইয়া, অর্থাৎ তাহাদের নিকট হইতে শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা আমি চাহিয়া লইব। এখানে কেবল সেবা না বলিয়া তিনি প্রেম সেবা শব্দটি প্রয়োগ করলেন। তার পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে। প্রেমই ভগবত সেবার শ্রেষ্ঠ উপচার। সেবকের অন্তরে প্রেম না থাকিলে তাহার প্রদত্ত ফল জল নৈবেদ্যাদি উপচার ভগবান সুখের হেতু হতে পারে না। তাই বললেন ভগবান, হে ভক্তগণ, প্রেমের সহিত বিবিধ উপচার যোগে পূজিত হইলেই আর্ত সন্ধ বন্ধু শ্রীকৃষ্ণের হৃদয় সুখে বিগলিত হইয়া যায়। যেমন, যে পর্যন্ত উদরে বলবতী ক্ষুধা এবং পিপাসা থাকে, সেই পর্যন্তই অন্ন জল সুখের হেতু বা তৃপ্তির হেতু হইয়া থাকে। ভক্তির অতিশয় প্রেমই শ্রী ভগবানের অন্তরে ভক্তদের সেবা প্রচার করেন বা নিমিত্ত প্রবল আকাঙ্ক্ষা জাগাইয়া দেন। রাধা কিঙ্করীগণ সাক্ষাৎ সেবা রসেরই মূর্তি, সেবা রস দিয়াই গড়া তাদের স্বরূপ। তাহাদের প্রেম এতই বিশুদ্ধ এবং এতই উচ্চকোটির যে তাদের অন্তরে প্রেমই যেন সেবারূপে পরিগণিত লাভ করিয়া আছে। অগ্নিদাতাত্মা প্রাপ্ত লৌহের ন্যায় তাদের প্রেম এবং সেবা এতই তদাত্মক প্রাপ্ত যে এই দুটি যেন একটি অখণ্ড বস্তু। তাই বলা হয়েছে প্রেম সেবা। এই প্রেম সেবা সেই নিত্যসিদ্ধ কিঙ্করীগণের নিকট হইতে চাহিয়া লইতে হবে। শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা তাহাদেরই নিজ সম্পদ। তাহারা যদি করুণা করিয়া কিঙ্করী ভাবকে সাধককে উহা দান করেন, তবেই সাধকের পক্ষে তাহা প্রাপ্ত হওয়া সম্ভবপর। তাই প্রেম সেবা নিব চাহিয়া এই কথা বললেন। এই বাক্যে ইহাই সূচিত হইতেছে যে সাধকের ভজন নিপুণ এবং তাহার ফলে প্রেমোৎকৃষ্ট সবই তাহার করুণার উদ্বিগ্নর নিমিত্ত। তাদৃশ্য উৎকণ্ঠাশীল কিঙ্করী ভাবের সাধকগণকে
সকাতর প্রার্থনা তাদের নিকটে রাধামাধবের প্রেমসেবা চাহিয়া লইতে হইবে এবং তাহারও অপার করুণাময়ী যোগ্যতা সম্পূর্ণ নবদাসকে তাহার কাতরতা দর্শনে যথাক্রমে সেবা দৈন্যে ধন্য করিবেন। প্রেম সেবা দ্বারা, তাই বলছেন প্রেম সেবা নিব চাহিয়া, বাক্যে ইহাই ধ্বনি ঘুর অর্থ আলোচনা হয়েছে। তারপর বললেন ইঙ্গিতে বুঝিব সব সেবা। রাধার কিঙ্করীগণ শ্রী রাধারানীর কৃপায় তাদের দৃষ্টি, বাক্য, হস্ত, পদাদি সর্বদা ইঙ্গিতবোধ যথার্থ। শ্রী ঈশ্বরীর দৃষ্টি বাক্যাদি সর্ব ইঙ্গিতের বিচক্ষণায় হলেন বৃন্দা। বৃন্দাবনং মহিমামৃত গ্রন্থেতে অষ্টম অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে এই বিষয়ে আলোচনা করা আছে। রাধার কিঙ্করীগণ প্রাণেশ্বরীর দৃষ্টি বা বাক্য প্রভৃতির সকল ইঙ্গিত বুঝিতে সক্ষম। সেই প্রকারে সখীগণ ও রূপাদি মঞ্জুরিগণ সর্বপ্রকার ইঙ্গিত বুঝিতে নিপুণা। পরক্রিয় মধুর রসের সেবার নিখিল ইঙ্গিত বোধ না থাকিলে সেবা কার্য সম্ভবপর নহে। অর্থাৎ কৃষ্ণের নিবিড় কুঞ্জবিলাসের কথা এখানে বলা হচ্ছে। তাই সখী মঞ্জুরিগণ নিবিড়ে কুঞ্জারন্ধের নয়ন দিয়ে যুগল মাধুরীর কে নয়ন ভরিয়া আস্বাদন করিতে টু শব্দ পর্যন্ত কেউ করিতেন না, কারণ টু শব্দ হইলেই খেলার আবেশ ভাঙ্গিয়া যাইবে। সখী মঞ্জুরিগণের সকল প্রকার ইঙ্গিত বুঝিয়া সেবা কার্য করিবার যোগ্যতা না থাকিলে তথা সেবা প্রাপ্তি যথার্থ অসম্ভব। তাই কুঞ্জ সেবা প্রাপ্তির শ্রীমতীর নিজ গৃহে সেবাতেও কিঙ্করীগণকে ইঙ্গিত করিতেন। সেই ইঙ্গিতের দ্বারাই তারা বুঝতে পারতেন, তাই তারা ইঙ্গিতা নিপুণ দরকার। প্রাতকালে জটিলা শ্রী রাধারানীর শয়নালয়ে প্রবেশ করিয়া তাহাকে জাগরিত করিতেছেন। একটা লীলার কথা বলা হচ্ছে। রজনী বিলাসে কান্তা শ্রীমতী শ্বশ্রুমাতার আহ্বানে জাগরিত হইয়া শয্যা পরি বসিলেন। বিষকাশকী শ্রীমতীর অঙ্গের বিলাসচিহ্ন দর্শনে ভীত হইয়াছেন। বৃদ্ধার নয়নগোচর হইলে সর্বনাশ। তাই শ্রীমতী সেবাপরায়ণা কিঙ্করীকে বিষকার চোখ টিপিয়া ইঙ্গিত করিয়া ইঙ্গিতঙ্গা কিঙ্করী তৎক্ষণাৎ রজকদ্রব্য দ্বারা বিলাস চিহ্ন গোপন করিয়া দিয়াছেন। এইরূপ পরক্রিয়া মধুর রসে সব সেবা কার্যের জন্যই ইঙ্গিত বোধ নিপুণর প্রয়োজন। ইঙ্গিতে বুঝিব সব কাজ। তারপর বলিলেন রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখী মাঝ। শ্রী শ্রী রাধা মাধবের যুগলের রূপগুণে ডগমগ বা নিমুজ্জমনা হইয়া সর্বদা অনুরাগী হইব, অর্থাৎ প্রতিক্ষণে নব নব আস্বাদন করিব। যুগলের রূপমাধুরী, গুণমাধুরী, লীলা মাধুরী, সেবা মাধুরী এইসব আস্বাদনে বিভোর হয়ে থাকব। তাই মঞ্জুরিগণের আনুগত্যে প্রেম সেবা প্রাপ্তি এবং কার্যকুশলতার কথা বলিয়া এক্ষণে স্বরূপ যোগ্যতার কথা তিনি বললেন। রাধার কিঙ্করী রূপে অর্থাৎ দৈহিক সৌন্দর্য এবং বিনয় সৌভাগ্যশীলাদি বিবিধ গুণে ডগমগী নিমজ্জিতা হইব। তাই মঞ্জুরিভাবে সাধকগণের আত্মস্বরূপের ধ্যান তাদেরকে সিদ্ধ স্বরূপের রূপ গুণাদির কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। যিনি গুরুকৃপায় এই মকরন্দের নিমিত্ত দেহা কিশোরু বয়সা গোপবনিতা এবং নানা অলঙ্কারে বিভূষিতা, যাহার কুচযুগল স্থল উন্নত
চতুর্ষষ্ঠী কলায় যিনি সুশিক্ষিতা, রক্তবর্ণ চিত্ত অন্তরীহ বাস এবং শুক্ল উত্তরীয় পরিধিতা, সুবর্ণবর্ণে রঞ্চিত অরুণবর্ণ প্রাপ্ত যুক্তা এবং মুক্তাদাম সমল্লিত উত্তম কুঞ্জলিকা ধারণী। ইহা সবই শ্রী রাধারানীর প্রসাদী সেবার সন্তুষ্ট হইয়া দান করিয়াছিলেন রাধারানী, আর সেইগুলা মঞ্জুরি গণের দেহের আবরণ হয়েছে। তাই চন্দন অগরু কুমকুম আদিতে চর্চিতাঙ্গিনী মধুরাহাস্য মণ্ডলিতা, যুগল সেবায় দ্রব্য নির্মাণে অতি কুশলা, সতত সেবা উৎসুকা, বিনয়াদি অনুযুক্তা এবং শ্রী রাধার করুণাকাঙ্ক্ষী। শ্রী রাধাকৃষ্ণকে সুখ বা আনন্দ দানে যাহার নিখিল চেষ্টা, যিনি